السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما أما بعد قال الله تبارك وتعالى في شان حبيبه المصطفى صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله. हज़ार हमद ज़ाते किबरियारा के बहरे मा फरिश्ताद अंबियारा. सलातुन या सलामुन या हबीब अल्लाह खुसूसन बरगुज़ीदा मुस्तफ़ारा दे बहरे रहनुमा यशअल मीरा. सलातुन या रसूलल्लाह अलैकुम. अम्मा बाद प्रति चांदे এই নির্দিষ্ট তারিখে গাউসিয়া রহমানিয়া অত্র জামে মসজিদে নিয়মিত মাসিক খতম ইসালে সওয়াব দোয়া মাহফিল আয়োজন হয়। সে ধারাবাহিকতায় শহরে রসুল শাবানুল মুআজ্জমের এই পবিত্র চাঁদের একেবারে শেষ দিকে আমাদের মহান ইমামে আজম ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ কাশিফুল গম্মা হযরতে সাইয়েদনা নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে সাথে সুলতানুল আরিফিন বুরহানুল আশিকিন সৈয়দুত তারিকিন ইমামুল ওয়াসিলিন খায়রুত তাবেঈন হযরতে খ্বাজা সুলতান বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা উভয়জনের ওরসে পাক। তার পাশাপাশি এই তারিখে আমার বড় মামি যান যার আলোচনা শুনেছেন, দীর্ঘ বৎসর অসুস্থতার পর আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন। এই তারিখটা হলো চাঁদের হিসাবে আজকের তারিখ। সাথে আমার নানি জানো উনিও প্রায় তারিখ এটার মধ্যে, এটা কোন চাঁদ ছিল মামু? রবিউল সানি ছিল। আমার নানি জানের ছিল রবিউল সানি 27 তারিখ, আর আমার মামি জান শাবানুল মুআজ্জমের 28 তারিখ। দোনোজন একই সাথে একই জায়গায়ও শুয়ে আছেন। এটা আল্লাহর কি মহিমা। তো ওনাদের আমার মামি জানের বার্ষিক ফাতেহা আর আমার নানি জানের মাসিক ফাতেহা নিয়মিত এই মসজিদ উদযাপন হয়। আজকেও আমার ভাই এবং বোনদের পক্ষ থেকে বিশেষ করে যার সাদারতে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে,
যার কোনো পরিচয় নতুন করে দিতে হয় না। এখন বর্তমান সুন্নি জামাতের মুরব্বী বলতে এখন নাই। আকাবের দ্বারা ছিলেন, মুরব্বী দ্বারা ছিলেন, প্রায় সবাই বিদায় হয়ে গেছেন। বর্তমান যাদের নেতৃত্বে আমরা সুন্নিয়তের ময়দানে আছি, তার মধ্যে সর্বাগ্রে যিনি আমার বড় মামা জান কেবলার পরিবারের পক্ষ থেকেই আজকের এই আয়োজন, বিশেষভাবে এই ব্যবস্থাপনায় আমরা যারা শরিক হয়েছি, উপস্থিত হয়েছি, তার সদারতে মাহফিলে আল্লাহর ঘর মসজিদে এসে জমায়েত হয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একদিকে ইমামে আজম, যার আলোচনা এতক্ষণ পর্যন্ত আমার ছোট বোনের জামাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আজহারি দামা ইকবালুহুর জবানও শুনেছেন, কারণ ইমাম আজমের আলোচনা বর্তমান ফরজ হয়ে পড়ছে। কারণ ইমামে আজমকে নিয়ে যে কটূক্তি করা হচ্ছে, আহলে খবিসের দল, এটা যেভাবে ইমাম আজমকে নিয়ে কোৎসা রটনা করতেছে, এই সময় আমরা সুন্নিদের, ইমাম আজমের অনুসারীদের যারা মজহাব মানে, লা মজহাবের কথা বলতে যাচ্ছি না, লা মজহাবের তো লা মজহাবে, এদের কোনো ইমাম নাই, এদের কোনো ইমাম, যাদের ইমাম নাই তার ইমামকে শয়তান, তার ইমামকে শয়তান। তা আমাদের ইমাম আজম সম্পর্কে অন্তত কিছু ধারণা রাখার প্রয়োজন আছে না নাই? যার এলম সম্পর্কে এতক্ষণ শুনেছেন, যার মর্তবা, যার মর্যাদা, যার মঞ্জলা সম্পর্কে শুনেছেন, যিনি আমলের দিক দিয়েও, এবাদতের দিক দিয়েও তুলনাবিহীন ছিলেন। ইমাম আজম এই মাহে রমজান আসতেছে, যিনি দিনের বেলায় কোরআনে পাকের এক খতম, রাতের বেলায় এক খতম, নামাজে তারাবির মাধ্যমে আরেক খতম, তো 30 দিনে ডেলি 2টা করে হলে 60 খতম নামাজে তারাবির মাধ্যমে, তাইলে কত? 61 খতম আদায় করতেন। নয়, বরং যিনি একাধারে লাগাতার 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন। সেই জন্য ইমাম আজম বলতেছেন, আমি লাইলাতুল কদর এই 40 বছরের মধ্যে বেশিরভাগ পেয়েছি 26 দিবাগত 27 রাতে রমজানুল মুবারক। আর যারা ইমাম আজম সম্পর্কে এই কথা বলে, তারা 40 বছর নয়, 40 দিনও নয়, 4 রাতও আল্লাহর দুয়ারে রাত ব্যাপী ইবাদত করেছে, এরকম কোনো প্রমাণ আছে? তাহলে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা, ইনি আবার আজকে সাথে যার স্মরণ হচ্ছে সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামি। দোনোজন কিন্তু পীর ভাই, দোনোজন পীর ভাই, একই পীরের মুরিদ, নবীর আওলাদ, 12 ইমামের এক ইমাম হযরত সাইয়েদনা ইমামে জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ। সুলতানুল আরেফিন বায়েজিদ বোস্তামি, ওই আমার বোন জামাই যেভাবে বলেছেন, ইমাম আজম বললে সারা বিশ্বব্যাপী চিনে একজনকে, ইনি হলেন ইমাম আবু হানিফা। আবু হানিফা নোমান ইবনে সাহাবে, তার নাম নিতে হয় না, ইমাম আজম বললেই কি হয়? গৌসুল আজম বললে আব্দুল কাদের জিলানীকে বুঝে, ঠিক কিনা? গরিব নওয়াজ বললে খাজা বাবাকে বুঝে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক আকবর বললে আবু বকর সিদ্দিককে বুঝে।
ফারুক আজম বললে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝায়, ঠিক কিনা? সেইভাবে হযরত বায়েজিদ বোস্তামিকে সুলতানুল আরেফিন বললে বায়েজিদ বোস্তামিকে বোঝায়। সুলতানুল আরেফিন যতকের নামের আগে লেখুক না কেন, কিন্তু সুলতানুল আরেফিন এটা বায়েজিদ বোস্তামির জন্য খাস হয়ে গেছে। যার মান যার মর্যাদা। আরেকজন সৈয়দুত তায়েফা হযরত জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ফেরেশতা কুলের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালামের যে মান, যে মর্যাদা, যে মর্তবা, আউলিয়া কুলের মধ্যে বায়েজিদ বোস্তামির সেই মান মর্যাদা। বায়েজিদ বোস্তামির সম্পর্কে জানলে ওই আমার মামা, ছোট মামা লিখেছেন, বড় তাহকিকানা সুলতানুল আরেফিন বায়েজিদ বোস্তামিতে আমাদের এই মদিনাতুল আউলিয়া, 12 আউলিয়ার পবিত্র ভূমি ইসলামাবাদ চাঁদগাম শরীফের এই জমিনে নাসিরাবাদ পাহাড়ে যে আসছেন, এটা নিয়ে অনেকে বিতর্ক সৃষ্টি করে, কিন্তু এটার উপর দলিল সহকারে এই জীবনীতে আমার মামা আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ আজিজুর রহমান আল কাদরি উনি লিখেছেন, যিনি এই নাসিরাবাদ পাহাড়ে যে আসছেন এটার প্রমাণ যেমন হুজুর বলেছেন গজালি মদারির কথা বলছেন কিনা, আমি এসে তো শুনছি, এটা সুলতানুল আরেফিন বায়েজিদ বোস্তামি যে আছেন এটার প্রমাণ। এবং সুলতানুল আরেফিন বায়েজিদ বোস্তামির দফন যদিও ইরান বোস্তাম নগরে, কিন্তু বায়েজিদ বোস্তামিদে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রোহানি তাসাররুফাত এখানে যে অহরহ উপস্থিতি, এটাও গজালি মদারি প্রমাণ। নাইলে তো গজালি মদারি গুণ মারি ফেলাই যে বিষ ডাইলে মনকে মন টনকে টন মাছ পর্যন্ত তলাত কিছু নোয়াছিল, কিন্তু উগ্র গজালি মদার উগ্র মজ্জে না, উগ্র চাও ন মর, উগ্র বাচ্চ ন মরে, তাহলে বায়েজিদ বোস্তামির কারামত ন। মনকে মন টনকে টন যত মাছ আছিল আরো যত জাতির পানির ভিতরে থাকে কিছু বাকি নোয়াছিল, কিন্তু গজালি মদারি রোগ বোধকে কচ্ছপ হয়, কিন্তু কচ্ছপ নয়। হ্যাঁ, কচ্ছপ তো বেউলদি খেয়াল করিবেন, এবারে কিন্তু গবেষণা চলে বায়েজিদর এই গজালি মদারি লই। কচ্ছপর উদ্দির ফিটল দি মালার মতো, ঠিক কিনা? আর কচ্ছপ মানুষ দেখলি হল্লা ঢুকে ফেলায় না। আর গজালি মদারি চাই নিবেন ফিটলটা আর ফিডর মতো, মালার মতো না কিয়ের মতো, ফিডর মতো। মেরুদণ্ড ছয় আছে, মেরুদণ্ড ছয় আছে, এবং মানুষ দিলে হল্লা ঢুকে ফেলায়। আরো মানুষের তো খানা গ্রহণ করে। ও সৈয়দুল নওনন না গছে জমান আলে রসুল আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি খাবাইয়া না। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা কাদি সৈয়দ আজিজুল হক আল কাদরি ইমাম শের বাংলা খাবাইয়া না। কারণ ওনার খাবানোর ভিতর দিয়েও অনেক ফল ফায়দা উপকার মানুষ লাভ করে। আমার আব্বাজান কেবলা আমিন মিল্লাত আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহির জবানে আমি শুনেছি, একবার একজন মানুষ, এরকম তো অনেক কারামত আছে, তো গজালি মদারির কথা বলতে গিয়ে একবার বলতেছেন, একজন মানুষ নিজের একটা ছেলেকে নিয়ে আসছে, বোবা ছেলে হইল কি বোবা, কথাবার্তা বলতে পারে না। তাই সুলতানুল আরেফিনের দরবারে নিয়ম নিয়ে আসছে। তো এখানে নিয়ম হলো সুলতানুল আরেফিনের দরবারে আস্তানায় পাকে হাজিরি দেওয়ার আগে ওনার এই নিদর্শন যেগুলা উনি রেখে গেছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, এটার উপর কিন্তু ইমাম শের বাংলো দেওয়ান আজিজে লিখেছেন, আছে দর তালাবে বিদি
গজালি মদারি জামা মসে করদা কবে জিন্দা আজ মরিদান আজ বেদান। অর্থাৎ এই সমস্ত মানব বসতি জনবসতি ছিল না, 1200 বছর পূর্বের কথা। এই সময় পাহাড় জঙ্গল দিনবদর বসতি অনেক ডিস্টার্ব করেছিল ওনাকে। পরবর্তী ওনার কাছে স্যালেন্ডার করে ইসলাম গ্রহণ করে বয়াত হয়েছিল। তো উনি যাওয়ার প্রাককালে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তার এই জিন মুরিদদেরকে এটা একটা বিশেষ আকৃতি দিয়ে এই পুকুরে রেখে গিয়েছিলেন এবং বলেছিলেন, তারা যখন বলেছিলেন হুজুরের কাছে যে আপনি চলে যাচ্ছেন, তা আমাদের থাকা খাওয়া আমাদের ব্যবস্থা কি, তখন বলেছিলেন বলে যে আমি বায়েজিদের দুয়ারে যারা আসবে আগে তোমাদেরকে খাওয়াবে। এগুলার কি মান মর্যাদা বুঝেন। আমার মুর্শিদ কেবলার জবানে শুনেছি এই মানুষটা বোবা ছেলে নিয়ে আসছে। তো আস্তানায় পাকে হাজিরির আগে ওই আপনার গজালি মদারিকে খাওয়াইতে গেল, ছেলের হাত দিয়েও খাওয়াইলেন। খাওয়ানোর পর ওই মানুষটা ফিটের উপর, গজালি মদারির ফিটের উপর কি আছে ওই খায়ালার মতো হতায়ন ইনর কি হয় দে এই কিছু আঙ্গুল দিলই ফোয়ার মুখের ভিতর কি করে দিই ডলি ডলি দর দেরি বলে ফোয়াবে বা বা করি বাদ পড়ে গিয়ে বড় করে অন্ত অহরহ দেনে অসংখ্য কারামত। যদিও দফন ন খোদা জানে দফন হইলে বাইরে ধরে কি অবস্থা হইতো। হাজত রবাই মুশকিল কোষাই অহরহ এন কি আর বাজান কেবলার জমানে শুনতাম যে অনেক সময় অনেক আশিককে সাক্ষাৎ দানে ধন্য করে যাচ্ছে। আর বাজিলে তো সবসময় দেখতাম গেলে বহুত সময় যাই বস্তনি হতা যেত বড়ির ফোয়া তো হরে গিয়ে গুদে বড়ির ফোয়া দিয়ারে নাই। বড়ির ফোয়া যেদিন নতা এটা কিন্তু এদিন মানুষের আনাগোনা কমি যায়, খুব কমে যায়। এই আল্লাহ প্রদত্ত ক্ষমতা যার সাক্ষাৎ লাভ করেছেন আমার দাদাজান কিবলা সুলতানুল ওয়াহিদিন জবদাতুল আরিফিন হাদি জামান মুর্শিদে দৌরান আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ আহসানুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহ, ওনাদের মতো ওলি যার সাক্ষাৎ লাভ করেছেন ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ, যার সাক্ষাৎ লাভ করেছেন নয় শুধু সাধনা করেছেন গৌসুল আজম বাবা ভান্ডারী রহমতুল্লাহ। তাহলে এই আস্তানা এটা খামা সমান হয়। এই সুলতানুল আরিফিন এটা সাধারণ আর বাজি প্রায় সময় খন খাদে মুগর হতা হইতো আমি বলে গিয়ে দিলাম বেড়ে এতিয়ার পুরানা বয়স্ক এরিয়ার খাদেম এবার আসইদ বলে একবার আসল মাজারত যায় কেনা দিয়ারত গরিব চাই আইব এটা গিয়ে যাই দেখতে দিন চিহ্ন তো এডে সুইয়ের গুমগেইয়ের বারান্দাত না মসজিদত স্বপ্নত বলে বাইজি এটা কিনলে কষ্ট করি চাইতে এডে তাই। কারণ চট্টগ্রামের মানুষ আরো বেশি মহাব্বত করে ভালোবাসে, এত কষ্ট করে এটা কিনলে আইলে আয় তো বেশিরভাগ সময় নাসিরাবাদ পারত তাই বড় করে হন সুবহানাল্লাহ। আর মামাখর ইয়ান শের বাংলা সাফুজুর দেওয়ানা আজি শরীফত ইয়ান লেহি গিয়ে তাইলে আল্লাহ ক্ষমতা দিয়ে দে আল্লাহর ওলিয়ল আশেক দেড়ে ওলিয়ল এডে আজিয়ে দে এডে স্মরণর এটা ইহতেমামর মাধ্যমে এটা ইমাম আজমর রোহানি হাজির আছে না নাই, বায়েজিদ বোস্তামির রোহানি হাজির আছে না নাই, হযরতে কেরামর রোহানি হাজির আছে না নাই। তার সাথে সাথে আর নানি যান, আর নানির কথা কি কই মহারাজের দুধ দেখি কত ডইলে আবাদত দায়িত্ব কোথায় জানে। একবারে শেষ বয়স পর্যন্ত কোরআনের খতম অজিফের খতম অজিফাও পড়তো কোরআন শরীফও পড়তো সব সময়। আর নামাজ কি নানি এখন নাম হদিবে এতটার নামাজ ইবে এতটার নামাজ
কত ডললে নামাজ পড়ত, আর কত ডললে তেলাওয়াত করত, আর পর্দানসীন কিরকম। তো প্রমাণ তো এবার কথা আর আলোচনা করেন নগরের প্রমাণ। ফলে কি এর পরিচয়? হ্যাঁ, ফলে গাছের পরিচয়। এইভাবে আর মামি যান এই এটাও একবার মাহফিলত হইল, আর মামি দেনে সুন্দর আছে, এবার ব্যাগিন সুন্দর আছে, এবার কথাবার্তা, এবার আসি, এবার এই চাল চলন, এবার ব্যাগিন সুন্দর আছে। অল্প বয়সত নেককার, দিনদার, পরহেজগার, আর মামুর ছায়া তলায় জীবনে গুণ তাইল। ওই হুজুরে দেখল বহুত বছর যে জটিল রোগে কষ্ট ভাই আল্লাহ একেবারে নিষ্পাপ করি জগত তোর গেইন আজের এই তারিখে যে আমরা স্মরণ ঘুরির আল্লাহ দেন ইমাম আজমর উসিলে সুলতানুল আরেফিন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ, এই দুইজনের সাথে এই দুই মহিষী নারীর যে স্মরণ হল, আল্লাহ দুই মহিষী নারীরে যেন আল্লাহ মাগফিরাত দান করে, জান্নাতুল ফেরদৌসর আলা বালা মকাম যেন আল্লাহ নসিব করে, তানার রোহানি নেক দোয়া দয়া আল্লাহ যেন আর নসিব করে। বিশেষ করে দোয়া করিবেন এই ধরনের জাত হল সুন্নিয়তর ময়দান খালি এখন, এখন আরাতে লাইব না নলাইব দেখনো সমত আজি এখনো সামনে ন আর এখনো সামনে দোয়া নগরী ছায়া যেন আর মাথারও আল্লাহ দরাজ করি দে। আর মামতারা চারিজন বিশেষ করিবে তো অটো বইতে চড়ব এবে আর বহুত চড় আর বাই মাজ্যর বয়স এই সমবয়সী ওই বুঝে, কিন্তু আর আগত তো নেই বেড়াই গিয়ে রোগে আক্রান্ত বহুত ধরলে বেড়ামি পারতে। তারপরও কিন্তু জামিয়ার খেদমতত আর মনে হয় গ্যাপদন কুয়ন অবহেলা করন ফল ফরনের ব্যাপারে ইয়েন আর মনে হয় অবহেলা টানতে নাই। আই আর মাদ্রাসা হরনানোর মিটিংত ফতেহাবাদ বর্তলি বাংলার শিক্ষকল লৈ বসি দি এই শিক্ষকলের মিটিংত আই আলোচনাই এন করছি আর মামতারার এবার দে বেড়াম দেখাকিন রোগে কষ্ট পায় শরীর দৈবে গিয়ে অল্প বয়সত, তারপরও কিন্তু ক্লাস কুয়নত ফুয়াশা ফরনত অবহেলা ইয়ান ফানো যায় যে খেদমতত রই। তো দোয়া করিবেন আল্লাহ যেন তানার সুস্থতা সবলতা দান করে, তানার হায়াত যেন আল্লাহ আর আল্লাহ বাড়াই দে, ছায়া দেন আল্লাহ দরাজ করি দে। রব্বুল আলামিন আজের এই মাহফিলর উসিলায় আর প্রত্যেকর যেটুকু হাজির হয়ে এলাকাবাসী এই প্রত্যেকর দিলর মনন নেক বাসনা দেন আল্লাহ পূর্ণ করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন ঘর بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توکلت وهو رب العرش العظیم. فرشتوں کی سلامی دینے والے فوج پڑھتی تھی حضرت آمنہ سنتے تھے آواز آتی تھی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ کریم سیدی یا رسول اللہ
میرے آقا و یا حبیب اللہ آپ کے ہو کر جیے ہم نام نامی پر مرے ہم جب قیامت میں اٹھے ہم تو عرض اس طرح کرے ہم یا نبی سلام سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ وہ عطا دے تم عطا لو وہ وہی چاہے جو چاہو کیوں رضا مشکل سے ڈریے جب نبی مشکل کشا ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات علیکہ آل نبی اصحاب نبی اور شہدائے کرام گول باغ رسالت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام شافعی مالک احمد امام حنیف چار باغ امامت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام غوث اعظم امام التقی والنقی غوث اعظم امام التقی والنقی جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام سلطان العارفین قبلہ بایزید بوستامی ان کے شان و عظمت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام چوروی سر کوٹی آقا طیب شاہ سیدی مرشدی آقا طاہر صابر شاہ رونق اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام خواجہ خواجگان
ख्वाजा गरीब नवाज आला हजरत सदरुल अफादिल और अल्लामा गाज़ी शेर बांग्ला सरताजुल औलिया क़िबला गौस मझ भंडार कामिलाने तरीक़त पे कामिल दुरूद हामिलाने शरीयत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमीए बज में हिदायत पे लाखो सलाम एक मेरा ही रहमत में दावा नहीं शाह की सारे उम्मत पे लाखो सलाम मुस्तफा जाने पे लाखो सलाम शम्माए बज़ में हमारे उस्ताद माँ बाप और भाई बहन अहल वल्दो अशीरत पे लाखो सलाम मुस्तफा जाने शम्माए बज़ में है मेरा विरद लबो है नबी नबी मेरा दिल मकामे हबीबो है मैं मरीज़ इश्क़ रसूल हो मैं मरीज़ इश्क़ रसूल हो वो हबीब मेरा तबीब है मेरे विरद लबो है नबी नबी मेरा उस गली सहरा बेताब जहाँ सर झुकाते हैं अम्बिया मेरा इस गली सहरा बेताब जहाँ सर झुकाते हैं अम्बिया जहाँ रहमतों का नुज़ूल है जहाँ रहमतों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरे विरद लबो है नबी नबी मेरा दिल मकामे हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हो वो हबीब मेरा तबीब ये दरबारे आका है यहाँ अपनों का क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते या इलाही सदक़े नालैन पाके रसूल ये सलामी आजज़ाना
ہو قبول مدینے کی چاند ہزاروں سلام مدینے کی چاند لاکھوں سلام مدینے کی چاند کروڑوں سلام مدینے کی چاند بے حد سلام بلغ العلا بکمالہ کشف الدجى